दूल्हे का शहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, अरे पल भर में कैसे बदलते हैं रिश्ते। এখন দেখা নাসিম। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হলো 20/1/2026 রোজ মঙ্গলবার। মিরপুর এলাকায় চলছে ভিন্ন রকমের উৎসব। আসলে অন্য এলাকায় খুব মাংস বেচাকিনি একটু কম চললেও, মানে শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার এই দিনগুলি ছাড়া অন্য দিনে মাংস বেচাকিনি কম চললেও মিরপুরে কিন্তু প্রচুর বেচাকিনি চলতেছে, বিশেষ করে আকরাম ভাইয়ের মাংসের দোকানে। কারণ হচ্ছে এর আশেপাশে এক ধরনের উৎসব চলছে, যেটা ওনারা বলতেছে সিন্নি, ফাতেহা, আবার কেউ কেউ মিলাদও বলছি আমরা, যার কারণে এই মাংসের চাহিদাটা বেশ। এই যে দেখতে পাচ্ছি অলরেডি একটা পড়ে গেছে, এর আগেও মনে হয় পড়ছে। তবে নাসিম ভাইয়ের কি অবস্থা একটু জিজ্ঞেস করি, দেখি ভাই কিছু বলে কিনা। ভাই আসসালামু আলাইকুম। ভাই সালামের উত্তর নিতে হয় ভাই। আচ্ছা, না নাসিম ভাই নাকি আজকে কোনো কথাই বলবে না। আমার বলার কিছু ছিল না, কিন্তু আসলে কথা বলবে না, কিন্তু কেন কথা বলবে না সেটা একটু জানবো। শুধু সেটাই বলবে ভাই, কেন কেন কথা বলবেন না ভাই? না ভাই, হ্যাঁ না আপনারা কাজটা ভালো করেন, না আপনারা কাজটা ভালো করেন। ভাইয়ের কি লজ্জা লাগতেছে নাকি? এটা কি হাম? এই যে হাম উঠে গেল চুট। বাহ বাহ, কেমন ওজন হবে? 2.5 কেজি। 2.5 কেজি। আর গরুটার ওজন কেমন ছিল? কোনটা এটার? হ্যাঁ, এটা তো মাপ দেওয়ার পর বোঝা যাবে। মাপ দেওয়ার পর বোঝা যাবে। আনুমানিক আনুমানিক এই যে এরকমই 120 কেজির গরুতে মোটামুটি 2.5 কেজির একটা চুর পাওয়া গেল, যেটা ওনারা হাম বলে আর কি। তো দেখি নাসিম ভাই এটা প্রসেস করুক। বেচাকিনি তো মাত্র শুরু হচ্ছে। আকরাম ভাইয়ের কি অবস্থা? আপনি কি করতেছেন? আমি এই যে চিকন বুড়ি বানাইতে, চিকন ভুড়ি। আচ্ছা, মাথা এখনো আসে নাই, তারপরে মাথা বানানো শুরু হবে নাকি? মাথায় একটা অলরেডি কোম্পানির ও অলরেডি সাইজ হয়ে গেছে। এই যে এখানে কিন্তু এটা কি কেরলি? করলি সাইজ চলতেছে। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে নিচেও কিন্তু রাখা আছে কেরলি একেবারে। ভাইজান আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम रहमतुल्लाह। কি অবস্থা, কেমন আছেন? अच्छे हैं भैया, अच्छे हैं। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, अच्छा है। আচ্ছা, আপনাদের মিরপুরে তো চলতেছে উৎসব নাকি শুনলাম? ওই যে বিভিন্ন ধরনের রোজ, তারপরে কি খাজা বাবার সিন্নি, হ্যাঁ ওটা তো হ্যাঁ? হচ্ছে। তো এগুলির অর্ডার যেতেছে নাকি? এলে তো 3টা গরু হয়েছে, দেখেন না কুড়িয়া কতগুলো রয়ে গেছে। কুড়িয়া বেচা কিনে নাই। 3টা গরু কি অলরেডি হয়ে গেছে? অলরেডি আরেকটা হবে, আরেকটা হবে, আর একটা হবে। তাহলে মানে এখন কি ওই মানে খুচরা বিক্রি যেরকম হচ্ছে তার চেয়ে বেশি অর্ডার যেতেছে? হ্যাঁ 25 কেজি। আমি আবার লগে 19 কেজি দিতে একজনকে, আবার লগে একজন 12 কেজি, 12.5 কেজি। হ্যাঁ আচ্ছা, এই ইয়াগুলি কি শুধু মনে হয় যে আপনাদের এই মিরপুর বা এই আশেপাশের এই এলাকাতেই হচ্ছে নাকি? ঢাকা শহরে আর কথা হয় এরকম? হ্যাঁ ঢাকা শহরে অন্য কোনো এলাকায় হয় নাকি? হ্যাঁ হয়। হয়। আচ্ছা, এই যে 3 গরু অলরেডি পড়ে গেছে। ভাই কি গোছ কিনতেছেন? জি, কোথেকে আসছেন? আমি পূর্বী থেকে আসছি। পূর্ববী থেকে আসছেন। আচ্ছা, নিছেন এটা কি কখনো গোছ? হ্যাঁ, এখান থেকে সবসময় নেওয়া হয় আমাদের গোছ। এখান থেকেই সবসময় নেওয়া হয় না? এই যে আমাদের সেই নাসিম ভাই, ভাই শুনলাম আপনি নাকি সেই ভিডিওর পরে কারোর সাথেই ভাই কথা বলতেছেন না ভাই? না ভাই, এত আমি আর কোনো কথা বলবো না ভাই। কি বলেন ভাই? কথা না বলে না ভাই, না ভাই, পায় নাই তো এখনো। এই যে এ কি ভাই চেন কি আগেই ছিল নাকি ভাই? না ভাই, চেন দেখি নাই। না এটা গিফট পাইছি ভাই। এই যে ভাই দেখেন, এই যে চেন অলরেডি আইসা পড়ছে ভাই। এটা গিফট পাইছি, কালকে গিফট পাইছি ভাই। আমাকে একটা চাকু দিয়েছেন উনি, আমাকে চেন দিয়েছেন উনি, আমাকে ক্যাপ দিয়েছেন, কিন্তু ওনাদেরকে তো আমরা কিছু দিলাম না। আপনারা যে যাই হোক, দিয়েছেন সেটা আমরা মহব্বত। তারপরে ওনার জন্য দোয়া তো করতে পারবো। আচ্ছা, উনি তো নিজের স্বার্থের কারণে কিছু দেয়নি, ঠিক আছে? ভালো লাগছে যেহেতু উনি আমাকে দিছে। না, যদি ভালো না লাগলে তো উনি আবার দিত না, বুঝলেন না? দোকানে তো অনেক লোকগুলো আছে, শুধু আমাকে এত কেয়ার জন্য দিল। এটা তো 2 টাকার জিনিস না, যেহেতু উনি বাইরের রাষ্ট্র থেকে নিয়ে আসছে। টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ওনাকে আমি খুবই ধন্যবাদ জানাই। যতই ধন্যবাদ জানাবো অতই কম। আজকে 4 বছর ধরে দোকানে চাকরি করতেছে, আজ পর্যন্ত কোনো কাস্টমার বা কোনো বাইরের থেকে কোনো জিনিস সাইনা দেয়নি। আমি তো অবাক,
ব্যাপার কি? উনি আমাকে দিল, যাই হোক এটা মহব্বতের কারণে দিছে, ভালো লাগছে দিছে, সেটাই, ভালো এটা না লাগলে গলার আওয়াজই কমে গেছে দিত না। জোরে কোন আমিও না তুমি তোমার কর থাকলে তুমি কও, আমার যা কওয়ার আছে আমি কয়া ফেলাইছি আর না। খুশি আপনার বিয়ের ছবিটা দেখে এই যে ভাই, যাক আমরা ওইদিকে না যাই, ইনশাআল্লাহ সবাই খুব তাড়াতাড়ি ঠিক আছে একটা খাওয়া দাওয়া- সুসংবাদ পাবে সুসংবাদ পাবে, একটা হ্যাঁ। খাওয়া দাওয়ার আয়োজন হবে নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা, উনি চেন চাকু সব আমেরিকা থেকে উনি নিয়ে আসছে, লন্ডন থেকে উনি বলে যে লন্ডন থেকে নিয়ে আসছে উনি, চেনও নিয়ে আসছে, আকরাম ভাই কি চাকুও নিয়ে বলতেছে ভাই? আসছে। আপনারা কি আকরাম বলতেছেন যে ভাইয়ের আমার কথা বউ কি? কেন কথা কয় না? হ্যাঁ? দেখি আকরাম ভাই কি বলতেছে? না না না, আকরাম ভাই সেই ছবি আমার বউ কেন কথা কয় না, আমার বউকে এখন কি ভাই এই গানই গাইতেছে হ্যাঁ, নাকি? এই গান গাইতে হয়। হ্যাঁ? এখন আমরা আমি বিয়া জিজ্ঞেস করছি তো, করলাম- হ্যাঁ। এত সুন্দর ওই বউ দিলেন। না, আমরা হ্যাঁ? জিজ্ঞেস করলাম যে আপনার কি লগে পছন্দ কথা হয়েছে বলবো, নাকি? কথা বলবে ওর বউ লগে, বুঝছেন? হ্যাঁ, right, 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 এই কারণে এই কারণে বলছি যে আপনার আমার কোনো কথা কথা নাই। কইতেছেন। আসলেই ভাই তো আপনি সঠিক কথা ধরছেন। হ্যাঁ। আচ্ছা, ওই, না না ওই, আমাদের ভাই। সাথে কথা বলবে যদি ওই বউই আইনা দেওয়া যায়। হ্যাঁ, তাহলে হয়তো কথা একদম বলবে। চমকা, একদম ছবি ভরপুর। যেহেতু দিছেন এখন ওইটাই আইনা দিতে হ্যাঁ, হবে। একবারে খুশি খুশি। হ্যাঁ, এখন কই খুঁজি এই বউ? মেয়ের লোকে তো মনে মনে ভালোবাসা লাগছে। হ্যাঁ ভাই, মেয়েটা পাইবে কই কোন? মনে মনে ভালোবেসে ফেলছে না? হ্যাঁ, রাত ভর দেখছে। ইস, যদি ভিডিওর মধ্যে ছবিটা একটু দিয়ে দেওয়া যেত তাহলে একটু বেশি হ্যাঁ, ভালো আরো দেখতে ভালো হতো। হতো, হ্যাঁ। কারণ থাম্বনেলে তো বেশিক্ষণ থাকে না। ওটা কি ডাউনলোড করে হ্যাঁ। দিয়েছে নাকি থাম্বনেলটা ভাই আবার? আগে আমি ভাবছি কি, আমার শালি লাগে না কি রে, পরে देखते ना हम आगे सोचा मेरे साली का सब दे दूंगा का रे, लेके भाग गया मैं साली को ना का भाई किडनी দিব ভালো লাগে খাইতে, ও, পোলা বানা অনেক পছন্দ ভাই কি করে। ভাবতেছিলেন প্রথমে যে কি আপনার? এটা আমার শালি লয়ে পালাইছে নাকি, আমার শালি তো এরকমই আছে তো, সুন্দর সুন্দর। হ্যাঁ, এখন ভালো করে খেয়াল করে দেখলেন যে না। শালা বলে না, পরে দেখলাম না, চশমা লাগা যখন দেখলাম না কিরিয়াল অন্যটা আছে। ও চশমা লাগিয়ে দেখার পরে কি আর দেখছেন? কিরিয়াল দেখছে। সবাই হাসবো, যে যে যাইব এত হাসতে হাসতে পাগল হয়ে যাবো। কষা হ্যাঁ, এই আছে বিয়ার সিস্টেম আছে হয়ে গেছে। বিয়ের যেদিন মানে হ্যাঁ। বিয়েটা যেদিন হবে বড় হ্যাঁ, যেদিনকে যাবো মজা করতে তো যাবো। ইনশাআল্লাহ, তাহলে খুব শিগগিরই আমরা একটি সুখবর পেতে যাচ্ছি দর্শক। যাক, আপনারাও দোয়া করতে থাকেন যেন সুখবরটা তাড়াতাড়ি ঘনায় আসে। চল রংপুর চল, রংপুর চল, রংপুর চল রে বাবা রংপুর চল, রংপুরে হ্যাঁ দেখছেন, বুঝতে পারছে হ্যাঁ হ্যাঁ, ये এমনিতে क्या ख्वाब है, क्या ख्वाब है, शादी का भी क्या ख्वाब है। এমনিতে বাইরে আসলে যাই থাকুক না কেন ভিতরে ভিতরে কিন্তু আসলে একটু अंदर अंदर मतलब नरम हो गया, अंदर ही अंदर खुशी है, पागल है। তো আমরা এতদিন জানতাম যে আসলে মেয়েরাই এরকম ভিতরে ভিতরে খুশি হয়, উপর থেকে বোঝা যায় না। তো এখন দেখলাম যে না, কিছু আমাদের ছেলেরা। নাসিম ভাইদের মতো ছেলেরা, ছেলেরা। একটু হ্যাঁ সুন্দর আগে তো সুন্দর অনেক শরম করতো ভাই, সুন্দর অনেক- ফর্সা সুন্দর ছেলে ছাড়া অন ঠিক হয়ে গেছে, আগে অনেক শরম করতো। আগে আর বিশ্রাম করতো না। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে নাসিম না ভাই, নিজে নিজে তো কথা বলবেই না, অন্য কেউ কথা বললে দেখেন অবস্থা ভাই। কইতে দেন না ভাই আচ্ছা, গানটা আমরা একটু শুনি, আমরা আমরা একটু গানটা শুনি ভাই, গানটা একটু শুনি। আরে ভিউ না হলে আমরা একটু গানটা শুনি। আরে শুনেন না, লাস্ট হ্যাঁ, Last গানটা একটু শুনি। আচ্ছা না, ঠিক আছে, লাস্ট এত তো হয়েই গেল, এটা একটা লাস্ট। এত কিছু হয়ে গেল, গানটা তো একটু হওয়া হ্যাঁ, দরকার, গানটা না? একটু হোক। কি যেন গানটা এখন ভাই? থেকে নাসিম ভাইয়ের আপনি আরে ভাই আমার আরে ভাই এক মিনিট নাই ভাই, আমি দোকানে বসবো ভাই। আচ্ছা বসেন, অসুবিধা নাই। আছেন আমার ওর সাথে, আমার আচ্ছা সাথে বসেন ওখানে বসেন, কথা ভাই আমরা একটা মিনিট একটু শুনি, গানটা শুনি। না ঠিক তাই। আচ্ছা আমি শুরু করি, কি জানি গানটা? দুলে दूल्हे का शहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। ভাই খুব ভালো লাগলো ভাই, খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, কিন্তু খুশি থাকবেন। আরেকটু সুর দিয়ে গাইতো ভাই, কিন্তু আপনার ভয়ে ভয়ে কিন্তু সুরটা নষ্ট হয়ে গেছে ভাই। খুব সুন্দর একটু সাহস দিলে না, কিন্তু আরেকটু ধন্যবাদ, সুর দিয়ে আপনি যে গাইতো। গাইছেন আপনাকে খুব ধন্যবাদ। ভাই না। মানে গানটা সুরে যদি একটু ভালো না হয় তাহলে তো আচ্ছা, দর্শক এই যে পারমিশন দিয়ে দিছে, এবার একটু শুনি। এখন থেকে নাসিম ভাইয়ের বিয়ের গান চলবে। গানটা হচ্ছে এই, दूल्हे का शहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, अरे पल भर में कैसे बदलते हैं रिश्ते,
अब तो हर अपना बेगाना लगता है হেই! दूल्हे का शहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है বাহ 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 क्या गाना है क्या शायर এখন ভিউ হইব আর নাসিম ভাইয়ের জন্য বউ আসবো ইনশাল্লাহ 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 এখন বউ কি ওই যে আমরা থামের মধ্যে যেটা দেখছি ওই রকমই হইতে হবে নাকি এটা আমি কেমনে বলবো ভাই বউ এটা তো হ্যাঁ বলতে পারবো ভালো শুনলাম যে ওইটা ওই ইয়া দেখা নাকি নাসিম ভাই মানে এখন কারোর সাথে কথাই বলতেছে না যে এরকম না হইলে হ্যাঁ 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 এটা হইতে এরকম হ্যাঁ হইতে এটা হবে। ঠিক এই সকাল কারণেই থেকে কি কথা বলতেছে না হ্যাঁ আমাদের সাথেও কথা বলতে চাইলো না हाँ, খুব हाँ। একটা। কি মুকিম ভাই आज क्या होगा किसका गाना होगा ना कि कोई नहीं होगा भाई आज नहीं होगा आज का बहुत बिजी है बिजी है हाँ बिजी है तो किसका गाना नहीं होगा हाँ किसका नहीं होगा तो दूसरा कोई होगा क्रिस का सुनेगा गाना क्रिस का हाँ, सुनेगा हाँ सुनेगा हाँ, दिल ना दिया दिल ना लिया बोलो ना एक ही- बोलो एक- क्या किया एक ही गाना नहीं चलेगा बा दूसरा कोई है नहीं दूसरा कोई गाना है नहीं आपका पास किया तो क्या किया दूसरा कोई है ना ভাই গোস্ত নিচ্ছেন হ্যাঁ এর আগে কি নেওয়া হয়েছে মাংস এখান থেকে না না এই প্রথমবার এই প্রথমবার আচ্ছা কোথা থেকে আসছেন যদি একটু জানি আমরা 7 নম্বর থেকে আসছি মিরপুর 7 নম্বর 7 নম্বর কেমন দামে বিক্রি হয় আপনার এখানে সেমই কিন্তু গোস্টটা একটু ভালো এই জন্য এখানে আসা এই যে দেখতে পাচ্ছি একেবারে লাল টকটকে কলিজি আচ্ছা আমরা খান সাহেব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এই যে টকটকে কলিজি কত করে বিক্রি করতেছেন কলিজি তো মিলায় 800 কলিজি দিল তিল্লি সব মিলে 800 800 টাকা কেজি 800 টাকা কেজি আচ্ছা ঠিক আছে গরু তো মোটামুটি এই যে তিনটা নাকি হয়ে গেছে অলরেডি তিনটে রয়েছে আর একটা হইব এরপরে তো আপনার কাছে তো হিসাব নিকাশ থাকে কেমন ওজনের ছিল গরু তিনটা ভালো একটা হচ্ছে হলো 156 কেজি নেই হ্যাঁ 156 4 মন 4 মণ। 4 কেজি কম আচ্ছা আর বাকি দুটা আর একটা হলো মানে 182 কেজি 4.5 মনের একটু বেশি 182 হ্যাঁ এটা বড় গরু জি ছোট গরু আরেকটা 110 এই হচ্ছে আসলে আল্লাহর দান গোস্ত বিতানের মাংসের কোয়ালিটি যদি দেখি আমরা আসলে রেড মিট যেটা বলা হয় এই সেই রেড মিট দেখেন আচ্ছা এই যে মাংস এরকম যে ঝুলে থাকে এই মাংস ঝুলে থাকলে এটা তো একটু শুকায় না হ্যাঁ সেটা তো। কিরকম ধরেন যে এই যে 120 কেজির একটা গরু এরকম ঝুলে থাকলে কতটুকু কমতে পারে বলেন কতটুকু কম হতে পারে 120 কেজি করে ঝুলে হ্যাঁ 10 কেজির মতো শর্ট পড়ে যায় আচ্ছা একেবারে পারিবারিক সম্পর্ক মনে হচ্ছে একেবারে যেভাবে আমি ওর বাসায় যাই তো ওর বাসায় যাই ওর ছেলে মেয়ে দেখছি বড়টা কট্টু বিয়া দিলে খবর আছে ওর। এই খবর আচ্ছা। আছে, এই বিয়া। তাহলে কি বিয়ে দিবে না না, বিয়া দিলে ওরা ছোট কালে বিয়া দেয় ওরে এরকম রাখুম সবাই বলবো ধর আমি কাটি আচ্ছা আরে এই তোর বোনটা যে আসলো এত দূর থেকে তোর মগজ চাই ডেলি মগজ দাস না কেন যাবে আর আসবে না আমার চেহারাই দেখবি না তুই না 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 আন্টি ওই কথা আল্লাহ না করে আল্লাহ আপনার হ্যাঁ রাখুন থাকলে না শুক্রবারে একজন 3টা 2টা করে মজা না না আজকে যে মগজ বাইর করলি আজকে দে এনে আছে বাবাই না তো বাইরে দিতে কোন আপনি 1 ঘন্টা পরে ওইটা বের করলে দেওয়া যাবে না হ্যাঁ। তো ওটা দিয়ে দিয়ে সময় লাগবে 1 ঘন্টা লাগবে শোনো আমি না হাঁটি চলি সপ্তাহে যেদিন ইচ্ছে সেদিন নিলাম হ্যাঁ, হ্যাঁ। আর ওর তো লিমিটেড টাইম ও তো যাবে গা চলে তখন আমার লাগবে না মাংসটা কাটছো হ্যাঁ এই কথা আচ্ছা একেবারে বহু বছর যাবত মনে হচ্ছে যে সম্পর্ক ওনার সাথে ও ও ও বহু বছর মানে কি আমি থাকি 35 বছর ও 35 বছর তাহলে ও তো ওর বিয়ে শাদী হয়ও নাই তখন থেকেই ওর বউরে নিয়ে আমারে বলছে মামি ঘুরতে যাও মামি যা ওরে নিয়ে ঘুরতে যাও ওর মারে আমি পাহারা দিই আর বলে কি ওর মা কই আমি ওর মা আমার ঘরে ওর মারে আমার ঘরে বন্দি করে রাখছি তুই যা না খুব ভালো লাগলো যেভাবে কথা বলতেছিল আপনার সাথে বোঝাই যাচ্ছিল যে আসলে খুব ও তো ছোট মানুষ আমার ছেলের মতো তোরে কি ওর সাথে তো ওই সম্পর্কই থাকবে আমার না তুঝে পতা না মুঝে পতা প্যার নেই আচ্ছা যখন মফত হয়ে গেল না ওদিকে মন লাগে দোকান ছেড়ে ওদিকে যেতাম
খালি ঘুর ফুরফুরা মিজাজ হয়ে যায় মানে ওই ফুরফুরা মিজাজ হয়ে যায় খালি ঘোরার ইচ্ছা করে প্রেম ভালোবাসা যখন হবে তা ওনার বাসায় ছিল আমি খুঁজতে আছি কই আন্টির বাসা আছে না ওই যে মগজ নিবে এই জন্য মোবাইল নি ভাই বাবু কত হয়ে গেছি 3.5 এমনিতে তো মোটামুটি শুক্রবারে তো বেশ ভালোই বেচাকিনি হয়, তো সবাই তো আসলে মোটামুটি শুক্র শনি এই সময়টাতেই এখন যাওয়া হয়েছে দেখে আর মনে করে যে খুব বেশ ভালোই বেচাকিনি। তো আসলে অন্য দিনেও তো দেখতে পাচ্ছি যে বেচাকিনি ভালোই আছে। তো তিনটা তো শেষ আজকে কেমন মানে কয়টা যেতে পারে? আরেকটা যাবে আরো একটা যাবে শিওর শিওর, মিসফিলিং হবে না? না কালকে একটা গরু দিয়েছিলাম ক্রোজ গরু অর্ডার বলে আমার পেয়ারি পিস আমার একটু ক্রোজ গরু দিলে চলবো, আমার দাম কম, এই দাম কম আনতে গিয়ে আমার পোষায় না, ওজন ভালো হয় না, আচ্ছা ওইসব গরু আমার ভালো লাগে না। এই কারণে একবার আর্মি স্টেশনে আইছিল, ওখান থেকে যত ছোটো আমি ছোটো আরও ছোটো তখন ছোটো বেশি হয়ে গেল, তারপর ফোন করে ভাই মানুষ ছোটো হয়ে গেছে মানুষ নাকি ওই সময় ছিল কোরবানির পর রেস্টুরেন্টে বেছে তো আচ্ছা আর্মি সিঙ্গারাটা দেয় না কি করে আল্লাহ জানে। এই যে বেরিয়ে গেল মগজ, এই যে বেরিয়ে গেল, আহ, এই সুন্দর মতন বেরিয়ে গেল, সুন্দর দেখেন মতো বেরিয়ে গেছে, বাহ দেখেন মগজ একদম। একদম এই 1 পিস মগজ। কয় গ্রাম? হ্যাঁ? কত গ্রাম হবে? কত হইব? 400 গ্রাম। 400 গ্রামের মতো না? তাহলে দর্শক সবাই মিলে এখন আমাদের সেই নাসিম ভাইয়ের সেই বউটা আমরা একটু খুঁজি, কারো কাছে যদি সন্ধান থাকে তাহলে সন্ধান এই কথা সন্ধান করা হয়ে গেছে, সন্ধান করা হয়ে গেছে না? আর ওই পছন্দ করলে হবে, শুধু এখন তার মানে আর তার হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মতি হলেই হয়ে যেতেছে। তো বিদায় নিচ্ছি আজকের মতো মিরপুর এই 11 উল্টাবার মাজারের উল্টাবাস থেকে আল্লাহর দান গোস্ত বিতানের আকরাম ভাইয়ের মাংসের যেই দোকান, সেই দোকান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।